শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ। তো এই ছেলে সন্ধ্যাবেলা বায়না করছিল, মা একটা কিছু বানিয়ে দাও সন্ধ্যাবেলা টিফিনে। তো আমি ভাবছি কি বানিয়ে দেবো, করতে এমন কিছু ছিল না, তো চলো কিছু একটা বানানো যাক। তো সন্ধ্যাবেলা আমি মাংস ছিল ঘরে, মাংসগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার ভিতরে লবণ, হলদি, মশলা, মিট মশলা, তারপর পেস্ট মশলা, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। কিন্তু করেছিল না লেবু, লেবু থাকলে আরও ভালো হতো পকোড়াটা খেতে। ম্যারিনেট করে তার ভিতরে চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে দিয়েছি। আমার ঘরে বেসন আর কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। আর তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, আর বেসন দিয়ে দেবে। তো দিয়ে ভালো ভালো করে ম্যারিনেট করে নেব। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো। মাংস মানে কি হয়? মাংস মাংস মানে কি হয়? বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে শুকনো করে সুজি, চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে নিয়েছি। আর তার ভিতরে লবণও দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতে। তো তেলটা গরম হওয়ার পরে তারপর আমি একটা একটা করে মাংসর টুকরো চালের গুঁড়োতে লাগিয়ে লাগিয়ে এভাবে তারপর ছেড়ে দেবো। তাহলে যদি চালের গুঁড়োটা এনে এভাবে দাও তাহলে হলে মুচমুচে হবে, খেতে টেস্ট হয় বেশি। আর যদি তোমরা এইভাবে দিতে না চাও, তোমরা যেভাবে ম্যারিনেট করা ছিল এইভাবে দিতে পারো, কিন্তু এইভাবে দিলে টেস্টটা বেশি হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন আমার মাংসের পকোড়াগুলো বানিয়ে নিই, তারপর ব্লগটা তোমাদের সাথে কথা বলছি। তুমি পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস পকোড়াগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও মজা হয়েছে। তো চলো এইগুলি ভেজে ভেজে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো এই তোমরা দেখতে থাকো, ব্লগটার পাশে থাকো। তো বন্ধুরা এখন নিয়ে ছেলেকে দেবো, ছেলে খেয়ে বলবে কীরকম হয়েছে। আর গড়ে ছিল না চস, দুঃখের বিষয়, চসটা দেখলে খেতে আরও মজা লাগতো। তো চলো আজকে এভাবেই খাবো। তো নিয়ে দিয়ে ছেলেকে, ছেলে খেয়ে খেয়ে কি বলে, বাবা দেখো তোমার জন্য কি বানিয়ে এনেছি, এটা খেয়ে দেখো কিরকম হয়েছে। টেস্টি হয়েছে।